আজকের জুমার আলোচনার বিষয় পৃথিবীর জন্ম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত মানুষ বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় নিমজ্জিত হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যদিও আলোচনার বিষয় প্রথম হেডলাইন হবে পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আসবেন, সমস্ত মানুষের ভিতরে মুক্তিপ্রাপ্ত দল একটি, সেটি জান্নাতে যাবে, বাকি দল সব জাহান্নামে যাবে। এবং বাকি দল যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল ৭২ ফেরকা জাহান্নামে যাবে। এবং সেই ফেরকার মানুষগুলোর ভিতরে কোন কোন বিশ্বাস রয়েছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন, বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষ, বিশ্বের মানুষ স্রষ্টাকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে নানান দলে বিভক্ত হয়ে আছে। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলো আল্লাহকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে বিভিন্ন দলে, বিভিন্ন বিশ্বাসে বিভক্ত হয়ে আছে। তার কিছু বিভক্ত আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। স্রষ্টাকে নানান দলে, স্রষ্টাকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে মানুষ, বিশ্বের মানুষ নানান দলে বিভক্ত হয়ে আছে। প্রথমত মানুষ ২ দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? ২ দলে বিভক্ত। প্রথমত একদল স্রষ্টায় বিশ্বাসী, যারা এক দল স্রষ্টাকে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, যাদেরকে আমরা বলি আস্তিক। কি বলি? যারা আল্লাহতে বিশ্বাসী তাদেরকে আমরা কি বলি? আস্তিক বলি। আর আরেক দল আছে যারা আল্লাহতে বিশ্বাসী নয়, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ বলতে কিছু নেই এই জমিনে। আরেকটি দল স্রষ্টায় বিশ্বাসী নয়, যাদেরকে আমরা নাস্তিক বলি। কি বলি? আজকে আলোচনা কিন্তু আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনি বুঝতে পারবেন না প্রকৃত সত্যবাদী কারা। মানে আলোচনার ভিতরে আপনার মূল জিনিসটা পাবেন, সেটা হচ্ছে প্রকৃত সত্যবাদী কারা। আপনি কি শত ফিতনা থেকে, সব ফিতনা আমি উল্লেখ করবো আজকে, শত ফিতনা থেকে আপনাকে বাঁচতে হবে। আর যারাই বাঁচবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল, তারাই জান্নাতি। আপনাকে বাঁচতে হবে, দেখেন তো বাঁচতে পারেন কিনা। তাহলে ২ দলে বিভক্ত। প্রথমত কয় দলে বিভক্ত? ২ দলে বিভক্ত। একদল আল্লাহতে বিশ্বাসী, তাদেরকে আমরা কি বলি? আস্তিক বলি। যারা আল্লাহতে, আরেক দল হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাসী নয়, তারা কি? নাস্তিক। এবার আসেন, আমরা যারা আস্তিক তারা অনেক দলে বিভক্ত, যারা আল্লাহতে বিশ্বাসী তারাও আবার অনেক দলে বিভক্ত। কেউ আমরা এক ঈশ্বরবাদী, কেউ আছি দ্বি ঈশ্বরবাদী, অর্থাৎ দ্বিত্ববাদী, ২ আল্লাহতে বিশ্বাসী। আমরা যারা আল্লাহতে বিশ্বাসী, এদের ভিতরে আবার আছে ২ আল্লাহতে বিশ্বাসী, ২ ঈশ্বরে বিশ্বাসী। আছে না নাই? আছে, আপনি দেখতে পারবেন। এক ঈশ্বরবাদী, কেউ আছে দীপ্ত ঈশ্বরবাদী, মানে ২ আল্লাহতে বিশ্বাসী। আরেক দল আছে, আরেকটি মানে মতানৈক্য ফেরকা আছে আমাদের ভিতরে যারা আল্লাহতে বিশ্বাসী, তাদের ভিতরে তিক্তবাদী, ৩ আল্লাহ বিশ্বাসী। আছে না নাই? আছে। যারা আল্লাহতে বিশ্বাস করে তাদের ভিতরে যে বিভক্তগুলো, সেগুলো আমি বলছি। তারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। এদের ভিতরেই আবার কত রকমের বিশ্বাস আছে দেখেন। এক দল আছে, এক ফেরকা আছে, এক শ্রেণী মানুষ আছে যারা এক আল্লাহতে বিশ্বাসী। আরেক শ্রেণী মানুষ আছে ২ আল্লাহতে বিশ্বাসী। আরেক শ্রেণী মানুষ আছে ৩ আল্লাহতে বিশ্বাসী। আছে না নাই? আছে। কেউ আবার ভবিষ্যৎবাদে বিশ্বাসী। আছে না নাই? আছে। যারা ২ আল্লাহতে বিশ্বাসী বা ২ ঈশ্বরে বিশ্বাসী, তাদের ধারণা এই মহাজগৎকে, এই মহাজগতে ২ জন আল্লাহ আছে, একজনের হাতে কল্যাণ আছে, আরেকজনের হাতে অকল্যাণ আছে। যারা ২ আল্লাহতে বিশ্বাসী তারা কি বলেন? একজনের হাতে কি আছে?
কল্যাণ আছে, আরেকজনের হাতে অকল্যাণ আছে। যারা আল্লাহতে বিশ্বাসী, আমি তাদের মন্তব্যের কথা বলছি, তাদের বিশ্বাসের কথা বলছি। তারা এই মহাজগতে দুইজন আল্লাহ আছে, তারা বলছে একজনের হাতে কল্যাণ আছে, আরেকজনের হাতে অকল্যাণ আছে। তাহলে একজন কল্যাণ দেওয়ার মালিক, আরেকজন অকল্যাণ দেওয়ার মালিক, তাদের ধারণা। যারা তিন আল্লাহতে বিশ্বাসী তাদের ধারণা এই বিশ্ব জগৎ একটি পরিবারের নিয়ন্ত্রণে আছে, একটি পরিবারের নিয়ন্ত্রণ আছে। এই মহাবিশ্ব, বিশ্ব জগৎ একটা পরিবার চালায়। কয়টা পরিবার চালায়? মনে হয় আলোচনার আগে শুনেনি এরকম। একটা পরিবার চালায় এই মহাবিশ্ব, ওই জগৎ চালায়, এই মহাবিশ্ব চালায় একটি পরিবারের অধীনে আছে। সে পরিবার কারা? সে পরিবারের কথা আবার বলছি, এদিকে খেয়াল করেন। সে পরিবারের অধীনেই আছে, এই মহাবিশ্ব নিয়ন্ত্রণে আছে। পরিবারের প্রধান হলো, এই পরিবারের প্রধান হলো গড বা আল্লাহ। যারা আপনার বলি পরিবারের প্রধানকে আল্লাহ, আর যারা সহকারী আছে তারা কে? যে প্রধান হচ্ছে আল্লাহ, আর আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। এরকম বিশ্বাস আছে না? নেই? আছে। এবং তার সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তার সন্তানকে ঈসা আলাইহিস সালাম। এই ছোট্ট একটি পরিবার মহাবিশ্বকে পরিচালনা করেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাসের মানুষ আছে না? এই জমিনে আছে, ভরপুর হয়ে আছে। এবার আসেন, এই ছাড়া আমাদের আশেপাশে যারা আছে, যারা আল্লাহতে বিশ্বাসী, তাদের আশেপাশে যারা আছে যে পৌত্তলিক মূর্তি পূজক, তাদের ধারণা, যারা পৌত্তলিক মূর্তি পূজক তাদের ধারণা নানানবিধ, বহুবিধ। কেউ হয়তো বলবেন মাবুদ ৩,০০০, আল্লাহ কয় হাজার? ৩,০০০। কেউ বলবেন ১০,০০০, কেউ বলবেন ৩৩ কোটি, আছে না নেই? কেউ বলবেন ৩৩ কোটি। আবার কেউ হয়তো বলবেন গণাগণিবাদ। কথা বোঝেননি? যত কাল্লা তত কথা বলে, যত আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ। এই ক্যাটাগরির মানুষ আছে না নেই? আছে। দেখেন না, মাথায় টুপি ঠিকই আছে, মুখে দাড়ি ঠিকই আছে, জুব্বা পরনে ঠিকই আছে। ওকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ বিরাজমান না অবিরাজমান, ও বলবে আল্লাহ সব জায়গায় থাকে। এরা আমার বলে প্রত্যেকটি মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কি? এরা আল্লাহতে বিশ্বাসী না? এরা ৫ ওয়াক্ত সালাত পড়ে না? পড়ে। আপনি দেখেন কত শ্রেণীর মানুষ আছে। যে কেউ বলবে ৩৩ কোটি, আমার কেউ হয়তো বলবেন গণাগণি বা যত আল্লাহ তত কাল্লা। এই হচ্ছে আমাদের মানুষের ভিতরের বিভক্তি। দেখতে পাচ্ছেন তো? বিভক্তি। আর যারা এক আল্লাহতে বিশ্বাসী তাদের ভিতরে অনেক দলে বিভক্ত আছে, আরো দল আছে যারা এক আল্লাহতে বিশ্বাসী। দেখেন ফিকহি জগতে, ফিকহের জগতে যদি আমরা বিভক্তি করি তাহলে দেখা যায় প্রধানত ৪টি, যেটা আমরা উপস্থাপন করতে বুঝতে পারবেন। প্রধানত যে বিভক্তি আমরা দেখতে পাই ৪টি, প্রধানত ৪টি মাযহাব পাবেন। আছে না নেই? মাযহাব কয়টি? ৪টি মাযহাব। প্রথম মাযহাব হচ্ছে হানাফি, দ্বিতীয় মাযহাব হচ্ছে শাফি, তৃতীয় মাযহাব হচ্ছে মালিকি, চতুর্থ মাযহাব হচ্ছে হাম্বলি। এটা কি বিভক্ত না? দেখতে পাবেন যারা আল্লাহতে বিশ্বাস তাদের কথা বলছি, হাম্বলি। এছাড়াও আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মাযহাব আছে, যেমন জহিরি একটা মাযহাব, জহিরি একটা মাযহাব, তারপরে সাউরিয়া একটা মাযহাব পাবেন। আবার যদি আমরা আকীদার দৃষ্টিকোণ থেকে, যারা বলে আকীদার বিশ্বাস, যাদের বলে আকীদা ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। আমি গত জমে একটা কথা শেষের দিকে আলোচনা করেন যে আমি শেষ করতে পারিনি। আকীদার উপর ভিত্তি করে মানুষ আল্লাহর নবীর জামানায় ইসলাম গ্রহণ করেনি। কথা বুঝেননি? তবে ইসলাম গ্রহণ করেছে দলে দলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে গ্রামে ঢুকেছে সেই গ্রাম সহ মুসলিম হয়ে গেছে, কারণ সাহাবীদের ভিতরে আল্লাহর নবীর ভিতরে ন্যায়পরায়ণতা দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। ইসলামী ন্যায়পরায়ণতা দিতে পারে, আকীদার ভিত্তিতে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্নভাবে, তবে দল বেঁধে ইসলাম গ্রহণ করতে পারে না। এখানে কিছু মানুষ দাওয়াত পেয়েছে, দেখবেন দিনাজপুর ৫ জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, আবার দিনাজপুর থেকে দেখবেন রংপুর 2 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে।
তবে আকীদার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে একসাথে সবাই ইসলাম গ্রহণ করবে না। তবে আল্লাহর নবীর জামানায় যেই গ্রামে ঢুকেছে সাহাবীরা, সেই গ্রাম টিম সব ইসলাম গ্রহণ করেছে। কারণ তাদের ভিতরে পূর্ণাঙ্গ ইসলাম ছিল, সত্যবাদিতা ছিল, ন্যায়পরায়ণতা ছিল, তাদের ভিতরে আমানতের খেয়ানত ছিল না, নিরাপত্তা ছিল। এই জন্য তারা ইসলাম গ্রহণ করেছে। নিরাপত্তা দিতে পারে ইসলাম, ইসলাম ছাড়া ন্যায়পরায়ণতার কিছু কোনো ধর্ম দিতে পারে না। এই কারণে তারা জুলুম থেকে বাঁচার কারণে, তারা যে জুলুমের ভিতরে নিমজ্জিত ছিল আল্লাহ নবীর জামানায়, তারা জুলুম থেকে বাঁচার কারণে তারা ইসলামের ভিতরে প্রবেশ করেছে। কারণ ইসলামী জুলুম থেকে বাঁচাতে পারে। আর আমরা এমন মুসলিম, আমি এই কথাগুলো বলতে পারিনি গত জুমায়, আজকে আমরা যে ইসলাম গ্রহণ করেছি অথচ আমরা প্রত্যেকটি মানুষই জুলুমকারী। কথা ঠিক কিনা? দাঁড়িয়ালা কোন, নামাজি কোন, বেনামাজি কোন, সবাই সবার প্রতি জুলুম করে যাচ্ছে। আমরা কি ইসলাম গ্রহণ করলাম? ইসলাম তো জুলুম থেকে বাঁচায়, ইসলাম তো জুলুম থেকে রক্ষা করে, অথচ আমরা জুলুমের শিকার। কথা হাসানে মিশে। অবশ্যই আপনার ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই, আপনার ঈমান পূর্ণাঙ্গ হয় নাই। আপনার দ্বারা যদি বিন্দু মাত্র কারো উপর জুলুম হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি প্রকৃত ঈমানদার, বিশ্বাসী, আকীদাপূর্ণ বিশ্বাসী মানুষ হতে পারি। আমি সময় সাপেক্ষে বলবো ইনশাআল্লাহ। যেই হোক, দেখেন তাহলে আরো মাযহাব পাবেন। একটা হচ্ছে জহিরি মাযহাব, আরেকটি পাবেন সাওরিয়া মাযহাব। আবার যদি আমরা আকীদার দৃষ্টিকোণ থেকে বিভক্তি দেখি, যারা মানে আকীদা মজবুত, ঈমান মজবুত, তারা বলে আকীদাই সব কিছু, ঈমানই সব কিছু, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ অন্তর। আসলে ঠিক আছে, আপনি দেখেন আকীদার ভিতরে কত গলদ আছে বিশ্বাসের ভিতরে। আমরা আকীদার দৃষ্টিকোণ থেকে বিভক্তি যদি দেখি, এক আল্লাহতে বিশ্বাসী যারা, এক আল্লাহতে, কয় আল্লাহতে? এক আল্লাহতে বিশ্বাসী যারা, তারা আবার কত দলে বিভক্ত আপনি খেয়াল করবেন। যারা এক আল্লাহতে বিশ্বাসী তারা আবার কত দলে বিভক্ত আপনি দেখতে পাবেন। যে আমরা যে কথাগুলো এখন শুনতে পারবো সেটা হলে, যারা ঈমানে আকীদায় বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, তারা কত দলে বিভক্ত আমরা দেখতে পাবেন। যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, এক নম্বর দেখেন মুজাসসিমা একটা বিশ্বাসী পাবেন, একটা গ্রুপ। আরেকটি পাবেন যে জাবরিয়া, এটা কি? এটা একটা বিশ্বাস, জাবরি একটা গ্রুপ। তারপরে আপনি দেখতে পাবেন কেউ কাররামিয়া, আছে না নেই? এটা যারা এক আল্লাহতে বিশ্বাসী তাদের কথা আমি বলছি, যে দলে বিভক্ত। আরেকটি পাবেন কাদরিয়া, আরে পাবেন এমনি শিয়া, কেউ আবার মুরজিয়া, কেউ আবার মুতাজিলা, কেউ আবার খারিজি, কেউ আবার সুফিবাদ, কেউ আবার ব্রেলভি, কেউ আবার দেওবন্দি, কেউ আবার তিশতিয়া, কেউ আবার নকশবন্দি, কেউ আবার মুজাদ্দিদিয়া, কেউ আবার মাইজ বান্ডারি, কেউ আবার সালসিনা, কেউ আবার আট রশি, কেউ আবার চরমনাই, কেউ আবার তাবলিগ জামাত, কেউ আবার আপনার কাদিনী, কেউ আবার বাউল দর্শন, আবার কেউ জাতীয়বাদ, কেউ আবার ধর্মনিরপেক্ষতাবাদ, কেউ আবার পাবেন সাম্যবাদ। আবার বহু মানুষ, অনেক মানুষ আছে গণতন্ত্রে সাব্যস্ত, আছে না নেই? এরা সবাই এক আল্লাহতে। কথা কি খারাপ লাগলো? আমি খালি বলতেছি, আপনি শুধু খেয়াল করেন, খালি গুনেন আমি কি বললাম। যে এত দলে এক আল্লাহতে বিশ্বাসী, তারা এত দলে আরো আছে। আমি শেষ করতে মানে আজকে যদি এগুলো বলি তাহলে আসল জায়গায় যেতে পারবো না। এত দলে বিভক্ত যারা এক আল্লাহতে বিশ্বাসী, আর যারা বলে আল্লাহ নাই, তাদের হিসেব বাদ দেন, তারা নাস্তিক। যারা বলছে আল্লাহ একজন, তাদের ভিতরে এত দলে বিভক্ত। যে আমি আপনাকে এখন বলতে চাচ্ছি যে অসংখ্য দলে বিভক্তি, এই যে মানুষের বিভক্তি, এর ভিতরে এত বিভক্তি, এর ভিতর থেকে সঠিকটা বেছে নেওয়া খুবই দুরূহ ব্যাপার। সঠিকটা, সত্যটা খুঁজে নেওয়া, বাছাই করে নেওয়া, সত্যের উপরে টিকে থাকা বড় দুরূহ ব্যাপার, কঠিন একটা ব্যাপার। আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমান তাহলে আপনি সত্যের কাছে পৌঁছতে পারবেন না। আমি সহিহুল বুখারীতে পড়লাম যে একজন সাহাবী একটা সহি কথা নেওয়ার জন্য, সত্য একটা হাদিস নেওয়ার জন্য 1 মাস যাবৎ পায়ে হেঁটে গেলেন মদিনায়, মক্কা থেকে, একটা সহি হাদিস প্রমাণ করার জন্য। আর আপনার কিছু মনে হয় না
সারা সত্য নেওয়ার জন্য তাদের অন্তরে কত ক্ষুধা ছিল। আর আপনার সত্য নেওয়ার জন্য আপনার কোনো চিন্তা ফিক্রি নেই, হলেই হলো। হুজুরের কি আর মিথ্যে বলতে পারে? বাপরে বাপ, হুজুরের কি মিথ্যে বলতে পারে? যে হোক, এই সমস্যা যে হবে, এত দলে বিভক্ত যে হবে, এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন এত দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলে গেছেন হবে, অতএব হবে। যদি এত দলে বিভক্ত না হয়, তাহলে আপনি বলবেন তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহর নবী বলে গেছেন বিভক্তি হবে, ইখতিলাফ হবে, এটা হতে হবে, অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। তা আল্লাহর নবী বলেছেন। এবার আপনি হাদিস নেন, যে সহিহ আবু দাউদ খুলবেন 4596 নম্বর হাদিস। সেখানে আপনি খুলে দেখবেন যে এত দলে বিভক্ত কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা আও সিনতানি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফারাকাতিন নাসারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া তাফারাকাতিন নাসারা আলা ইহদা আও সিনতানি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন, যে ইহুদিরা 71 দলে বিভক্ত ছিলেন। কয় দলে? আল্লাহর নবী বললেন ইহুদিরা 71 দলে বিভক্ত ছিলেন, এটা আল্লাহর নবী বললেন। আর নাসারারা বিভক্ত ছিলেন 72 দলে। কয় দলে? 72 দলে বিভক্ত ছিলেন। মানে খ্রিস্টানরা বিভক্ত ছিলেন আপনার 72 দলে, ইহুদিরা বিভক্ত ছিলেন কয় দলে? 71 দলে। আল্লাহর নবী বলেছেন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর আও সিনতানি ওয়া সাবঈনা ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান। আর ওটা হচ্ছে ইহুদি নাসারাদের ভিতরে 71-72 দলে বিভক্ত। আমার উম্মত এক দল বেশি ক্ষমতা রাখে। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উম্মতি আলা 73 ফিরকাতান, আমার উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে। কয় দলে? তাহলে একটা বেশি। তাহলে দলের ভিতর দিক থেকে সবচেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শক্তিশালী, দল একটা বেশি হবে। কোন নবীর উম্মত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে কয় দলে বিভক্ত হবে? তাহলে 72-73 মানে 71-72টা পেয়ে, আমরা কিন্তু একটা দিকে শক্তিশালী বেশি আছি দলের দিক দিয়ে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওটা তো হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওই হাদিসে এই কথা বললেন। আরেকটা হাদিস নেন, যে আন্নাহু কামা ফিনা ফাকালা আলা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিনা ফাকালা আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাবি ইফতারাকু আলা 72 মিল্লাতা ওয়া ইন্না হাযিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 ফিন নার ওয়া 70 ফিন নার ওয়াহিদাতুন ফিল জান্নাতি ওয়া হিয়াল জামাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুআবিয়া আবু সুফিয়ান থেকে বর্ণিত, তিনি বললেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, জেনে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, জেনে রাখো, তোমাদের পূর্ববর্তী আহলি কিতাব 72 দলে বিভক্ত ছিল, এবং তারা দল আরেকটি ইহুদিরা তারা ছিল 71 দলে বিভক্ত, পরে ছিল 72 দলে বিভক্ত। কি এই উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হবে, মানে তোমাদের ভিতরে আল্লাহর নবী বললেন এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে এবং একটি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে বললেন, আর সেই দল হচ্ছে আল জামাআত। ইবনু ইয়াহইয়া ও আমর রাহিমাহুল্লাহ বললেন,
বিষয়টি হলো আমার উম্মতের মধ্যে এমন এমন দলের আবির্ভাব ঘটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি তিনি বললেন, যেই দল, একটি দল ৭৩ দলে বিভক্ত হবে, ৭৩ ফেরকায় বিভক্ত হবে, একটি ফেরকা জান্নাতে যাবে আর বাকি ৭২ ফেরকা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং যে দলটি জান্নাতে যাবে সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবন, জামাতবদ্ধ হবে। কি বদ্ধ হবে? সরিষা পরিমাণ তাদের ভিতরে জুলুম থাকবে না, সরিষা পরিমাণ তাদের ভিতরে আল্লাহর নবী এবং সাহাবাদের সুন্নাহর বিষয়ে অবজ্ঞা থাকবে না। পরের হাদিসে আমি বলছি, যে দলটি জান্নাতে যাবে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যা এসেছে হুবহু তা জীবনে বাস্তবায়ন করেছে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, তারাই জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি দল জান্নাতে যাবে, ওয়াহিল জামাত, তারা হবে জামাতবদ্ধ জীবন, জামাতবদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হাদিসের ভিতরে আল্লাহ নবী বললেন ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটি কারা? আল্লাহ নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, ওই দলটি হচ্ছে আমি এবং আমার সাহাবী। যেই দিনের উপরে, যে স্পষ্ট দিন, উজ্জ্বল দিন, স্বচ্ছ দিন, এই দিনের উপরে, এই বিশ্বাসের উপরে, এই ঈমানের উপরে যারা থাকবে, আল্লাহ নবী বললেন আমি এবং আমার সাহাবী এখন যে দিনের উপরে আছে, এই স্বচ্ছ দিনের উপরে যারা থাকবে তারাই হবে জান্নাতি। আর বাকি যারা থাকবে অন্য অন্য ধর্মে, অন্য অন্য বিভক্তে এবং ফেরকাই থাকবে, তারাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। পরের হাদিস দ্বারা আপনি সুস্পষ্ট প্রমাণিত পাবেন। যে হাদিসটা আমি বললাম এটা পাবেন ৯৭ নম্বর হাদিস। আগেরটা বলেছি ৪৫, আপনার ৯৬, এখন বললাম ৪৫, ৯৭, আপনি দেখবেন আবু দাউদে। সহিহ তারগিব একটা হাদিস পাবেন আপনি ৩৭ নম্বর হাদিস। হাদিসটা আপনি দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা আন ইরবাস ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউ'ইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুবু ওয়া যারাফাত মিনহাল উইনু ফাকুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাহা মাউ'ইযাতু মু'আদ্দিন ফাআওসিনা ক্বালা উসীকুম বিতাকওয়াল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, ইরবাস ইবনে সারিয়া বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন ওয়াজ শোনালেন, আমাদের কাছে এমন বক্তব্য দিলেন যে তাতে আমাদের অন্তর ভীত সঞ্চারিত হলো, ভয়ে ভীত সঞ্চারিত হলো এবং আমাদের চোখ থেকে অশ্রু বের হলো, আমরা কাঁদলেন, পানি ঝরঝর ঝরঝরকে পড়তেছে আল্লাহর নবীর বক্তব্য শুনে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে আমরা বুঝতে পারলাম এটাই শেষ বক্তব্য, তিনি আর এই জমিনে থাকবেন না। তো তখন সাহাবীরা বললেন যে আমরা বললাম, আল্লাহর নবী আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে আপনার শেষ বক্তব্য, আপনি একটু আমাদেরকে বেশি করে উপদেশ দিন, বেশি করে বলুন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বক্তব্য দিলেন এবং তিনি বললেন, কালা উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, প্রথম যে উপদেশ সেটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। এরপরে বললেন ওয়াসসামঈ ওয়াত-তাআতি ওয়া ইন তা'আমাররা আলাইকুম আবদুন, তোমাকে তোমরা যাকে নেতা বানাবে সে যদি আপনার কৃতদাস হয়, এমন নেতাকেও যদি তোমরা নেতা বানাও, তবুও তাদের কি করো? তার আনুগত্য করো। তার কি করো? আনুগত্য করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে বললেন, আমার বক্তব্য কিন্তু ও বলে না, আমার বক্তব্য এখানে আসেনি, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি। এবার সাহাবীদেরকে বললেন, লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তারা কিন্তু ওই ফেরকাই পড়বে না, ওটা আমাদের জন্য। দেখেন, খেয়াল করে দেখেন, ও যেমন ছিল না যে এটা না, যত ফিরকা, খারিজি কোন, আপনার তারপরে মুরজিয়ে কোন, কাদেরি কোন, আরো যেগুলো দল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রকাশ পেয়েছে। কথা বুঝিনি? আল্লাহ নবীর জীবিত থাকতে এরকম প্রকাশ পায় নাই। একদল আমরা যাকাতকে অস্বীকার করলো, আছে না? এটা আবু বকর মানে যখন খালিফার দায়িত্ব পেলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে এগুলো প্রকাশ পেয়েছে। নবী বলে দাবি করলেন, এগুলো মৃত্যুর পরে প্রকাশ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাকুম মাইশ, এই শব্দটা আপনি খেয়াল করবেন। এখন মিনকুম বাদি, সাহাবীরা শুনে রাখো, এখন আমি তোমাদেরকে কি বলি শুনে রাখো, নিঃসন্দেহে তোমাদের মধ্য থেকে যে আমার পর জীবিত থাকবে, আল্লাহ নবী বলেন আমি মারা যাওয়ার পরে যারা তোমাদের ভিতরে যে ব্যক্তি কি থাকবে, জীবিত থাকবে, তোমরা যারা জীবিত থাকবে আমি মারা যাওয়ার পরে, আল্লাহ নবী বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, এবং তারা অনেক মতনৈক্য ইখতিলাফ দেখতে পাবে। সেই ইখতিলাফে আমরা আছি না, মতনৈক্য দেখতে পারবে, কারো মতবাদের সাথে কারো মতবাদ মিলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলে গেছেন, আজকে বলছেন এটা 1450 বছর আগে। আল্লাহ নবী বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী বললেন নিঃসন্দেহে আমি মারা যাওয়ার পরে তোমাদের ভিতরে যে জীবিত থাকবে অচিরেই সে অনেক মতভেদ দেখতে পাবে। সেই সময় তোমাদের উপর অবশ্যই তোমাদের জন্য গ্রহণীয় যে বিষয়গুলো আমি বলে যাচ্ছি, তোমাদের উপর আবশ্যক হলো, আল্লাহ নবী বললেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। কি বললেন? কার সুন্নাত? আপনার বাবার, আমার বাবার? কার সুন্নাত? আপনার পীর বাবার, আপনার নেতার? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে বললেন। ফাআলাইকুম বিসুন্নতি, আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতুল খালাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং খোলাফায়ে রাশিদিন যারা নাজাত প্রাপ্ত মানুষ, যারা মুক্তি প্রাপ্ত মানুষ, জান্নাত প্রাপ্ত সাহাবী, আল্লাহ নবী বললেন তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তাহলে আল্লাহ নবী বললেন আমার সুন্নাত, সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ নবী বললেন, এরপরে বললেন যে তোমরা ওয়াহা মারির দাঁত দে ওয়া আব্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ নবী বললেন শুধু কি আঁকড়ে ধরতে বললেন? আল্লাহ নবী বললেন শুধু আঁকড়ে ধরে নেয়, তোমরা মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আর আমরা কোন ধরনের মুসলিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করি, অবহেলা করি, শুধু নিজেও মানি না, ঠিক আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে সেটা নিয়ে আবার উপহাস করি, টিটকিরি করি, সেটা নিয়ে আমরা হাসাহাসি করি। কথা ঠিক না? তোমার কি ঈমান আছে? আর ঈমান নাই। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহকে তুচ্ছ মনে করে, সেটা নিয়ে হাসাহাসি করে, সে কুফরি করেছে, তার ঈমান নেই, সে কাফের হয়ে গেছে। এই বিষয়ে আমি তো অনেক আলোচনা করেছি, কুফরি বিষয়ে আলোচনা করেছেন, তার ভিতরে আলোচনাগুলো আমার ইতিপূর্বে করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। এবার আল্লাহর নবী বলছেন শুনে রাখো, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা বিদআতিন দালালাতুন, নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে, নতুন জিনিস বের হবে। যারাই নতুন কিছু আবিষ্কৃত করবে ওই নতুন জিনিস থেকে তোমরা সাবধান থাকবে, কেননা প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বেদাত, আর প্রত্যেকটি বেদাতিন দালালাতুন, প্রত্যেকটি বেদাতি হচ্ছে গোমরা, ভ্রষ্টতা, পথভ্রষ্ট। আর ভ্রষ্টতে যারা, গোমরায় যারা, তাদের জন্যই ঠিকানা কোথায়? জাহান্নাম। সেখান থেকে বেঁচে থাকতে বললেন। তাহলে হাদিসটা আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনেক ইখতিলাফ দেখতে পাবে। কেউ বলবে কোরআনে যা আছে তা মানব, কে বলবে হাদিসে যা আছে তা মানব, কোরআন শুধু কোরআন মানব না। কেউ বলছে কোরআন মানব, হাদিস মানব না, হাদিস তো অনেক পরে আবিষ্কৃত হয়েছে। কথা হাসান মিশে। যারা বলছে আমি কোরআন মানব, হাদিস মানব না, তারা বলছে হাদিস তো অনেক পরে আবিষ্কৃত হয়েছে, হাদিস তো অনেক পরে এসেছে। তুমি কথা বললে আল্লাহর নবীর জামানায় কোরআনে তো জবরজের ছিল না, তুমি জবরজের ছাড়া পড়ো, কেমন পারো? জবরজের তো অনেক পরে হয়েছে। কোরআনের আয়াত তো বিভিন্ন গাছের পাতায় পাতায় লটকানো ছিল, বিভিন্ন জায়গায় বিভক্ত ছিল,
ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল, সেটা আবার জমা করা হয়েছে। আর তুমি কি করে বুঝো? তুমি যদি আল্লাহর নবীকে না মানো, তুমি যদি বলছো আমি আল্লাহকে মানবো, আল্লাহকে মানতে কোনো দ্বিধা নেই। পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহকে মানতে যারা বলে আমি এক আল্লাহতে বিশ্বাসী, তাদেরকে আল্লাহকে মানতে কোনো দ্বিভক্ত হবে না, দ্বিমত হবে না। যত বিভক্ত হয়েছে, যত দল মত হয়েছে, আল্লাহর নবীকে মানতে চায়। কারণ তাদের আপনার সমস্যা হলে এই জায়গায় আল্লাহর নবীকে সবাই মানবে না, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যে হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর নবী বললেন যে অনেক মতানক্য দেখতে পাবে। ওই যে বললেন, কে বলছে কোরআন মানবো হাদিস মানবো না? হাদিস তো অনেক পরে এসেছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরা তো অনেক পণ্য জন্ম হয়েছে, এগুলো তারা বানিয়ে বানিয়ে লিখে রেখেছে। কথা বুঝেননি? যে হোক, তাদের যেটা বুঝ, আমি ওই ব্যাখ্যায় আমি যেতে চাচ্ছি না। শেষে কিছু কথা বলবো আমি, দেখা যাক ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যেতে পারবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, যে আমার সুন্নাত এবং আমার সাহাবীদের সুন্নাতকে তোমরা মারিদার দিয়ে কামড়ে আঁকড়ে ধরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, সহিহ তারগিবের 37 নম্বর হাদিস, আপনি বাসায় যে খুলবেন দেখবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন, সহিহ তারগিবের 38 নম্বর হাদিস পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে লক্ষ্য বলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না? সাহাবীদেরকে বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তখন সাহাবী বললেন, জি, আমরা এই কথার সাক্ষ্য দিই। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা কি বিশ্বাস করো না? তখন সাহাবীরা বললেন, জি, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, বিশ্বাস করি। তারা বললেন, হ্যাঁ, আমরা বিশ্বাস করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই অবশ্যই। তিনি বললেন, নিশ্চয় কোরআনের এক অংশ, এক দিক আল্লাহর হাতে রয়েছে। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় কোরআনের এক মাথা, এক অংশ, এক দিক আল্লাহর হাতে রয়েছে, আর আরেক অংশ, আরেক দিক তোমাদের হাতে আল্লাহ দিয়েছে। যে কোরআনের এক দিক ধরবে, আল্লাহ তাকে টেনে নিয়ে যে আল্লাহ জান্নাতে ঢুকবে। ওই হাদিসে শুনেছেন, মা আয়েশাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু কি বলবেন? তখন মা আয়েশা বললেন, সূরা কলমের 4 নম্বর আয়াত খুলবেন। সেখানে 4 নম্বর আয়াতে এই আয়াতটাই পড়লেন। মা আয়েশা বললেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে পুরো কোরআন। আমার কথা বুঝেননি? কোরআনের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বুঝেছেন, সাহাবীরা সেইভাবে বুঝেছে। নাভাবে বুঝেছে, সাহাবীরা যেইভাবে বুঝেছে সেইভাবে তার পরবর্তী জামানার মানুষ বুঝেছে। সাহাবী, তাবেঈ, তারা বুঝেছে। কারণ 3 যুগের মানুষ, 4 যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ। পরের যুগের মানুষগুলো, 3 যুগের পরের মানুষের কথা আল্লাহর নবী বলেননি শ্রেষ্ঠ। কারণ তারা যেভাবে বুঝেছে, আপনি আমাকে ওইভাবে বুঝতে হবে। আপনি যদি কোরআনের আয়াতের শাব্দিক অর্থ নিজের মতো করে বুঝেন, তাহলে আপনাকে কাফের হতে, মুশরিক হতে আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। নিজের মতো করে যদি শাব্দিক অর্থ দিয়ে কোরআন বুঝেন, তাহলে আপনাকে কাফের হতে বেশি সময় লাগবে না। কথা বুঝেননি? আমি সেটা বলবো ইনশাআল্লাহ। তো এই হাদিস দ্বারা আমি আপনাকে বোঝালাম, কোরআনের এক অংশ কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আরেক অংশ আল্লাহ পৃথিবীতে ছড়ে দিয়েছে। আর বেশি আমি বিস্তার করতে চাচ্ছি না, যে এই যে এত দলে বিভক্ত আপনাকে আমি দেখালাম, এর ভিতর থেকে আপনাকে বাঁচতে হবে না? বাঁচতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তারগিবের আরেকটি হাদিসে কোট করেছেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সহিহ তারগিব এসেছে 55 নম্বর হাদিস করবেন, সেখানে বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লাহা মুহদাসাতুন দালালাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মের মাঝে নতুন কিছু সৃষ্টি করা থেকে তোমরা সাবধান থাকো, কেননা প্রত্যেক নতুন সৃষ্টি ভ্রষ্টতা, গোমরাহ, পথভ্রষ্ট, সেখান থেকে তোমরা বেঁচে থাকো।
এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের 5000 আপনার 58 নম্বর হাদিস করে দেখবেন, সহিহ বুখারীতে এসেছে, সহিহ তারগিবে এসেছে, শুধু 58 নম্বর হাদিস আপনি খুলবেন, সেখানে দেখবেন আল্লাহর নবী বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহকে নিয়ে অবজ্ঞা করলো, অবহেলা করলো, ছেড়ে দিল, তুচ্ছ মনে করলো, আল্লাহর নবী বললেন, আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যাবে। আর কিয়ামতের মাঠে সে আমার উম্মত বলে পরিচয় দিতে পারবে না, উম্মত বলে গণ্য হবে না। এই হাদিস আপনাকে আমি দিলাম। এবার আপনি আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বললেন, সহিহ তারগিবের 59 নম্বর হাদিস করবেন, সেখানে আল্লাহর নবী বললেন যে ইরবাস বিন সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, তিনি বলছেন শুনেছেন যে আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, আল্লাহ নবী বললেন আমি তোমাদেরকে অতি দ্রুততে আমি ছেড়ে যাচ্ছি, পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছি। তবে শুনে রাখো, আমি তোমাদেরকে যে বলছি, ইয়াকুলু লাকাদ তারাকতুকুম আলা মিসলিল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ছেড়ে যাচ্ছি তোমাদেরকে, তবে আমি এমন একটি দিন তোমাদের ভিতরে রেখে যাচ্ছি, তা যে সুস্পষ্ট প্রমাণের উপরে, অস্পষ্ট না, সুস্পষ্ট প্রমাণ সহকারে আমি রেখে যাচ্ছি, যার কি আছে, প্রমাণ আছে, দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার শুভ্রতা, যার উজ্জ্বলতা এত স্বচ্ছ, যার রাতেও দিনের ন্যায় পরিষ্কার, যার রাতটাও দিনের মতন পরিষ্কার, এই দিনের ভিতরে, এই ইসলামের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই এবং কোনো অস্পষ্ট নাই, যা কিছু আমি রেখে গেলাম সবগুলো দলিলভিত্তিক প্রমাণ সহকারে এবং উজ্জ্বল এবং স্বচ্ছ, এর ভিতরে কেউ ঘুণ ক্রিয়া ঢোকাতে পারবে না এবং কমাতে পারবে না, বাড়াতে পারবে না, যা বললাম তাই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে এবার আপনি যদি বলেন যে আমি কি করব, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুভ্রতা, উজ্জ্বলতা এত স্বচ্ছ, যার রাত দিনের ন্যায় পরিষ্কার, ধ্বংসপ্রাপ্ত। এবার আল্লাহর নবী বললেন যে ধ্বংসপ্রাপ্ত, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এই থেকে, মানে এই দিন থেকে কেউ বক্রপথে চলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ধ্বংসপ্রাপ্ত হবে তারাই এই দিনকে নিয়ে বক্র করবে, এই দিন বাদ দিতে অন্য নিজের মতামত ঢুকবে, মতনক্ষরের ভেতরে পড়বে, নিজের মতো করে বুঝবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটি জিনিসের সমাধান তিনি দিয়ে গেছেন। এবার আসেন যে আমরা ইতিপূর্বে শুনেছি সালাফি মানহাজ, শুনছিলেন সালাফি মানহাজে কি ও কেন, আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। যেটা আমি বলছি, সালাফি শব্দের শাব্দিক অর্থ আপনি বুঝেন না, সালাফি শব্দের শাব্দিক অর্থ কি? আপনি এমনি নাম দিয়েছেন আমি সালাফি মানহাজ, আসলে সালাফি শব্দের অর্থ কি আপনি কি বুঝেন? কোনোদিন ভাবছিলেন শুধু নাম দিয়ে দিলে হবো? যেমন নাম দিয়েছেন আপনি আহলুল হাদিস, নাম দিয়েছেন ফাতুল গুরাবা, নাম দিয়েছেন তাফি মানসুরা, কিন্তু নাম হবে? নামের সাথে কি পার হতে পারবেন? জি না, নামের সাথে যে গুণগুলো সেটা থাকতে হবে। তো সালাফি মানহাজ কি, কেন, যে সেটার শাব্দিক অর্থ কি, অতিবাহিত হয়। এই সালাফি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিবাহিত হওয়া। কি হওয়া? অতিবাহিত হওয়া, যারা পূর্বে চলে গিয়েছে। ইসলামী পরিবেশে সালাফ কাকে বলা হয়? যে সালাফ আসলেই পূর্বসূরি। সালাফ বলতে আমরা বুঝি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সালাফ বলতে আমরা বুঝি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবীদেরকে এবং তাবেঈদেরকে, যারা আল্লাহর নবী হল এক নম্বর সালাফি মানহাজের ভিতরে। কারণ মানহাজ আল্লাহর দেওয়া, আপনার বানানো না। মানহাজ কার দেওয়া? এই মানহাজের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা মাইদা। কেউ যদি মানহাজের উপর মন্তব্য করে, কোনো কিছু বলে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে আল্লাহর নবীকে মানে না। কারণ মানহাজের মানে সালাফি বলতে আমরা বুঝি প্রথম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কারা? সাহাবীরা, তারপরে কারা? সাহাবীর পরের স্টেপ যারা,
তারা। এই মোটামুটি 3 বা 4 যুগগুলো, 4 যুগের মানুষগুলোকে বলা হয় সালাফি, সালাফ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ, অতঃপর আমার পরে যুগ সর্বশ্রেষ্ঠ, অতঃপর আমার পরের স্টাফ সর্বশ্রেষ্ঠ। এই 3 যুগের মানুষের কথা এই হাদিস উল্লেখ করলেন যে আমার যুগ সর্বশ্রেষ্ঠ, আমার পরে তার পরের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ এই সময়ের, এই যুগের, এই সময়ের মানুষগুলো কি সর্বশ্রেষ্ঠ। তবে সবাই না, যারা ঈমান এনেছে তারা আবার আপনি তো মন্তব্য করবেন শুধু আপনার যেটা নেগেটিভ সেটা করবেন। তারা হিন্দুরও সর্বশ্রেষ্ঠ ওই সময় ছিল, তারা বেঈমান ছিল, আবু জেহেল, উতবা সাইবা এরাও কি ছিল? যে আমি যারা সর্বশ্রেষ্ঠ বলতে যারা ঈমান এনেছে আল্লাহর নবীর প্রতি, কথা বুঝেনি? এই যুগের মানুষগুলোকে সালাফ বলা হয়। তাদেরকে আমরা যারা অনুসরণ করি, এই সালাফি যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের পরে তাবেঈ, আমরা যারা তাদের অনুসরণ করি তাদেরকে বলা হয় সালাফি মানহাজ। তাদেরকে কি বলা হয়? আল্লাহর নবীকে, সাহাবীদেরকে, সাহাবীদের পরের যুগকে যারা, ওই সময়ের লোককে যারা সালাম মানে অনুসরণ করে, 3 যুগের মানুষগুলোকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফি মানহাজ। এবার বুঝতে পারছেন যে মানহাজ কি জিনিস? এবার আপনি বুঝেন। এই সালাফিদের ভিতরে প্রথম যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানার ব্যাপারে আমাদের ভিতরে কোনো দ্বিমত আছে? দ্বিমত নেই। সালাফিদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাফিদের ইমাম কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন্তব্য করেন আপনি সালাফিদেরকে নিয়ে, আপনি সালাফি বুঝেন যে মন্তব্য করেন। তাকে মানার ব্যাপারে কোরআনে এবং হাদিসে অসংখ্য দলিল আছে। সাহাবীদেরকে যে অনুসরণ করবেন, কোরআন থেকে আমি দলিল দিচ্ছি, আপনি মানবেন নাকি? আল্লাহর নবীকে যে মানবেন সে বিষয়ে দলিল দিচ্ছি আপনাকে। কেমন ভাবে মানতে হবে? একটা আয়াতই যথেষ্ট। নবীকে কিভাবে মানতে হবে? সূরা হাশর খোলেন, 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা তোমাদেরকে দিয়ে গেছেন, যা দিয়েছেন তা গ্রহণ করো, আমার রাসূল যা থেকে নিষেধ করেছে তাকে বর্জন করো। একটা আয়াতই যথেষ্ট। আমার রাসূল যা দিয়েছেন তা কি করো? আমার রাসূল যা দিয়েছেন মানে কি? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার মানে আমি যা দিয়েছি এর বিন্দু মাত্র বাহিরে কোনো কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে না। তাহলে রাসূল কি হলেন? নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা বলবে না। আপনি কোরআন পড়েন না, এই জন্য আপনি উল্টা পাল্টা বলেন। সূরা হাক্কা খুলে দেখেন, সূরা হাক্কায় আপনি পাবেন 44 নম্বর আয়াত থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখবেন। এবং সূরা নাজম খুলবেন, 53 নম্বর সূরা 3-4 নম্বর আয়াত পড়ে দেখবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, তিনি কোনো কথা বলেন না আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত। নিজের ব্যক্তিগতভাবে কোনো কথা তিনি বলেন না। কে বলছেন? আল্লাহ বলে দিচ্ছেন। এবং বলছেন, সূরা হাক্কায় বলতেছেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছেন, আপনি যদি নিজের ব্যক্তিগতভাবে নিজের থিওরি থেকে কোনো কথা বলেন তাহলে আমি আল্লাহ আপনার কন্টেনারে আমি কেটে দেব। যে নবীকে ধমক দেওয়া মানে কি? নবী কি চেনেন না? এমনি শুধু জানেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কবরে দেখা যাবে আপনি কোন ধরনের মুসলিম ছিলেন। হ্যাঁ, আপনি তো বলছেন কবরই নেই, আর কবর আবার কি দেখবে? আপনি আবার বলছেন কবর বলতে কিছু নেই। যারা আহলে কোরআন তারা বলে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 সময়ের, 3 জামানার, 3 যুগের মানুষ সর্বশ্রেষ্ঠ। এবার আল্লাহর নবীকে মানে যারা, সাহাবীদেরকে মানে যারা, সাহাবীদের পরে স্টেপ যাদেরকে মানে, যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফি মানহাজ। এবার আল্লাহর নবীকে যে মানবেন, কিভাবে মানবেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দিয়েছেন তা মেনে চলো, তা গ্রহণ করো। নবী যা থেকে নিষেধ করছে তাকে বর্জন করো। এবার তো আপনি ধরা খেয়ে গেছেন। মরার পর থেকে, আপনার জন্ম নেওয়ার পর থেকে যখন আপনার বুদ্ধি হবে সেদিন থেকে আপনাকে তদন্ত করতে হবে। বাপ করে গেছি, বাপের বাপ করে গেছি, তার বাপ করে গেছেন, তার দাদা করেছেন, দাদার দাদা করে গেছেন, তার দাদা করে গেছেন, আর যেই হোক যেটা যারা করেছেন। আর এই এখনও আমি করছি, আমার ছেলেগুলো করবে, আমার ছেলেও করছে, আমিও করছি, এরকম আছে না? আছে। আপনাকে ভাবতে হবে এই গণতন্ত্র আমার বাপ করেছে, আমার দাদা করেছে,
আমিও করছি, আমার ছেলেও করছে, আমলিগ বিএনপি যা করছে এবং যেই দল করছে, আমি শুধু এই কয়েকটা নাম বললাম, জাতীয়বাদ, আপনার পুঁজিবাদ, তারপরে সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, আরও ব্রেলবি, সারসেনা, কুতুববাদী, কত কি আছে, যত যে থিওরির ভিতরে আছে আপনাকে ভাবতে হবে এই থিওরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে কিনা, এটা কার দেওয়া, কোথায় থেকে আসলো, কোথায় পেলাম আমি, এবং কার থিওরি নিলাম, কার সুন্নাহ, কার তরিকা, আমি কার তরিকার ভিতরে আছি। কারণ আল্লাহ বলছেন এখানে সরাসরি নবীকে পাওয়ার দিয়ে বলছেন, আমা আতাকুম রাসূল, আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আমানাহকুমানু ফান্তামার, রাসূল যা থেকে নিষেধ করেছে তাকে বর্জন করো। এবার আপনাকে ভাবতে হবে আমার রাসূল কি দিয়েছেন, আমি কি নেব। ভাবছিলেন কোনোদিন, চিন্তা করছিলেন কোনোদিন? তা রাসূল যা দেয়নি তা যদি আপনি নেন, সেই কথা আল্লাহ বলেছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আয়াত কোট করেন সূরা ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত কোট করেন। আল্লাহ বলছেন ইসলামের থিওরি বাদ দিতে, আমার নবী যে ইসলাম নিয়ে এসেছে, আমার নবীকে যে ইসলাম দিয়েছি, এই দিন বাদ দিতে কোনো থিওরি, কোনো মতানক্য, মতাদর্শ, কোনো নিয়ম নীতি যদি কারো ভিতরে থাকে, অন্য কোনো ধর্মের যদি তালাশ করে অন্য কোনো ধর্মের উপরে কেউ যদি থাকে, তাহলে সেই ধর্ম তার থেকে নেওয়া হবে না, সে থিওরি তার থেকে নেওয়া হবে না, সে মন্তব্য তার থেকে নেওয়া হবে না, সে দলের নীতি তার থেকে নেওয়া হবে না, এবং তার ইসলাম আমি গ্রহণ করবো না, সে কাল কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন যদি থিওরি তালাশ করে, তাহলে আল্লাহ বলছেন তার থেকে ওটা গ্রহণ করা হবে না। কে বলছেন? তা আপনি কি করতেছেন এবার ভাবেন তো, ভাবেন। জীবনটা হচ্ছে পশু প্রাণীর মতন, খানা পায়খানা চলেন। আপনার জীবনটা কি? আমি তো 3 দিন হলে যে খবর আমি পেলাম, আমার দেশে আমি গেছিলাম, মনে করেন শনিবারে গেছিলাম, গতকাল এসেছে এক বেচারা, সারাদিন সকালে মাটি কাটতেছে, মাটি কাটতে 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 একটু ভালো লাগছে না, নগদে মাটি বাদ দিতে, কাটা বাদ দিতে, যে একটু বাসায় একটু বিশ্রাম, বাসায় মাটি কাটতেছে, কাটতে কাটতে তার জীবনটা চলে গেল, নগদে মারা গেছে। আরেক বেচারা মনে করেন পান খাচ্ছে, এই পান মুখের ভিতরে আছে, এই পান খেতে 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 মানে তখনই নগদে মারা গেল। তার জীবনটা কেমন? আপনি কি ভাবেন, চিন্তা করেন কখন আপনার মৃত্যু হবে, কোন অবস্থায় হবে? কিসের দলমত, মানুষ হয়ে গেছে হিংস্র প্রাণীর মতো। ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইসলাম আছে কি নামের উপরে, আনুষ্ঠানিকভাবে ইসলাম, তারপরে ইসলাম খুঁজে পাবেন আপনি। ওয়াজ নসিহতের কি অভাব আমাদের ভিতরে? ওয়াজ নসিহতের অভাব নেই, যেটা আমি ওটা বলতে চাচ্ছি না। এবার আপনাকে ভাবতে হবে আমি কি করি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কিনা, আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছে, সেটা আমি সেই নিষিদ্ধ কাজগুলো থেকে আমি বেঁচে আছি কিনা। আপনাকে একটা আয়াত আপনাকে যথেষ্ট, আপনি কোন পন্থার উপর আছেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। একটা আয়াত দিলেন সূরা নূর 63 নম্বর আয়াত, নবীকে মানার বিষয়ে যাদের ভিতরে মন্তব্য, যারা বলছে কোরআন মানি হাদিস মানি না, তাদের ভিতরে মন্তব্য এই শুরু হয়েছে। আল্লাহ বলে দিচ্ছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজী আল্লাহ বলে দিচ্ছেন যারা আমার নবীর বিরুদ্ধে চারণ করবে, আমার নবীকে মানার বিষয়ে বিরুদ্ধে চারণ করবে এবং তর্ক বিতর্ক লিপ্ত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নবীর অনুসরণ করবে না, আমার নবীকে মানবে না, আল্লাহ বলে দিচ্ছেন, এর ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তাদেরকে, আপনি কি যারা মানবে না এবং আপনার বিরুদ্ধে চারণ যারা করবে তাদের উপরে পরীক্ষা নেমে আসবে এবং অচিরেই তাদের উপরে নেমে আসবে ভয়াবহ শাস্তি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নবীকে মানবেন না, দুনিয়াতে শাস্তি হবে, পরকালে শাস্তি হবে আপনার। তো এই শাস্তি আপনি বুঝতে পারবেন না। সূরা নিসা খুলবেন, আপনার 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, তারা মুমিন নয়। আপনার রবের কসম, আমি আল্লাহ বলছি, আমি নিজের কসমকে বলছি, তারা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত যত কিছু করবে, ইলেকশন করবেন না ইলেকশন না করবেন, না কোন দলে ঢুকবেন, না কোন নীতির উপর আছেন, কোন থিওরির উপর আছেন, কিভাবে কি করছেন, যতক্ষণ পর্যন্ত কোন বিজনেস করবেন, কার উপর আছেন, কোন ব্যবসার উপর আছেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি কাজে
কাজের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে আপনাকে নিযুক্ত না করবে প্রত্যেকটি কাজে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। প্রত্যেকটি কাজে কাকে থাকতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো বিজনেস করবেন, সেই বিজনেসের আগে রাখতে হবে 1 নম্বর কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে করেছেন আমি বুঝতে পারিনি, মনে হয় তিনি কে? আপনি তাকে এখনো চিনেননি। তিনি কে? প্রত্যেকটি কাজে 1 নম্বরে থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকটা আয়াত আপনাকে দিলেন। এবার সাহাবীদেরকে মানার ক্ষেত্রে আপনার একটু দ্বিমত আসে। সাহাবীরা কি? আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছেন যারা মুহাজির, যারা আনসার, আল্লাহ বলছেন যারা মুহাজির এবং যারা আনসার, প্রথম যারা আওয়াল, প্রথম আল্লাহর নবী বলছেন, আল্লাহর ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের ব্যাখ্যা সাহাবীদেরকে আল্লাহ জানেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, তারাই প্রথম পর্যায়ে মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন যে আনসারদের যারা, মুহাজিরদের যারা অনুসরণ করবে, প্রথম সারির অগ্রণী তারাই হচ্ছে অগ্রবর্তী। আনসার এবং মুহাজির এরাই হচ্ছে অগ্রবর্তী মানুষ। তাদের যারা অনুসরণ করবে এবং বিহিসান, তাদের উপর ইহসান করবে, মানে তাদেরকে যারা মেনে চলবে। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন আমি আল্লাহ আনসার এবং মুহাজিরের প্রতি সন্তুষ্ট। কে বলছেন? আল্লাহ বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযী মানে যারা ইত্তাবাউহুম, যারা তাদের কি করবে? অনুসরণ করবে। আপনি কোরআন আয়াত বুঝেন কিনা, অর্থ বুঝেন কিনা? বিইহসান, তাদের উপর ইহসান করবে, তাদের অনুসরণ করবে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তাদের সন্তুষ্টি কি? ওয়া'আদা লাহুম জান্নাতিন, আমি আল্লাহ তাদের প্রতি ওয়াদাবদ্ধ, আমি নির্ধারণ করে রেখেছি জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আমি তাদেরকে জান্নাত দেব, যে জান্নাতের ঝরনা নিজ দিয়ে প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন শুনে রাখো, পৃথিবীতে যেইভাবে দল করো, কেউ যদি চেয়ারম্যান হয় তাকে 5 বছর একটা মেয়াদ দেওয়া হয়, দেওয়া কিনা? কেউ যদি আপনার সরকার হয় তাকে একটা 5 বছর দেওয়া হয়, তো 5 বছর পরে তার চিন্তা থাকে 5 বছর পরে আমি থাকবো কিনা, টেনশন আছে না? 5 বছর আমি কমিশন দায়িত্ব নিয়েছি, 5 বছর পরে যে আমার কি হবে, তার ভিতরে একটা টেনশন থাকে না? আল্লাহ বলছেন না, যারা আনসার এবং মুহাজিরদের অনুসরণ করবে তারা যেই দিনের উপর ছিল ওই দিনের উপর থাকবে। আমি তোমাদেরকে জান্নাতে দেওয়ার পরে তোমার ভিতরে এই টেনশন থাকবে না বান্দা যে কিছুদিন জান্নাতে রেখে আবার কি আল্লাহ বের করে দেয় নাকি। আল্লাহ বলছে ওই টেনশন আমি রাখি নাই। দুনিয়াতে যে দল করে যা করে ওটার একটা নির্ধারিত সময় আছে, এই সময়ের পরে ওই দলটা থাকবে না। সেটা 15 বছর হোক আর 10 বছর হোক, আছে কিনা একটা মেয়াদ আছে না? আল্লাহ বলছে আমি ওই চিন্তা রাখবো না যারা জান্নাতে ঢুকবে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী থাকবে, আবাদান কখনো বের হবে না। তা আল্লাহ জান্নাতের সুসংবাদ কিভাবে দিলেন দেখছেন? আল্লাহ বলছেন কখনোই চিন্তা থাকবে না জান্নাতীদের যে জান্নাত থেকে আমাকে আল্লাহকে বের করে দেয় নাকি পরবর্তীতে। আল্লাহ বলছে এই টেনশন নেই, আমি কোনো দিন তাকে বের করে দেব না, চিরদিন চিরস্থায়ী থাকবে, আবাদান কখনোই তারা বের হবে না। জালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলছেন এটাই হচ্ছে মহা সাফল্যতা। তো এই সাহাবীদেরকে মানার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত বলছেন, সূরা তাওবার 100 নম্বর আয়াত, আপনি খুলে দেখবেন। যেহেতু আমি আলোচনা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, এবারে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তাকদীমু আলা নাকলি, তাকদীমু নাকলি আলাল আকলি। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে জ্ঞান বিবেক বুদ্ধির উপরে বর্ণিত শরীয়তকে প্রাধান্য দিতে হবে। আপনাকে যে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, এই জ্ঞান বিবেকের উপরে বর্ণিত শরীয়তকে প্রাধান্য দিতে হবে। কোরআন এবং সুন্নাতে যা বর্ণিত হয়েছে সেটাকে প্রাধান্য দিতে হবে। এবং কোরআন এবং হাদিসে এমন কিছু বিষয়ে আলোচনা আসলো যে বিষয়ে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেগুলো আপনি আমি বুঝতে পারি না। কোরআন এবং হাদিসে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনি আমি বুঝতে পারি না। তা আপনি বুঝতে পারেননি, আমি বুঝতে পারিনি, তাই বলে কি আমি মেনে নেব না? কথা বললেন, মানবেন না আপনি? তো এটাই আমি বলছি, জ্ঞান বুদ্ধির বিবেকের উপরে প্রাধান্য দিতে হবে কি
শরীয়তকে, বর্ণিত শরীয়তকে ভালো করে বুঝবেন যে যে জিনিসগুলো কোরআনে এমন এমন বিষয়গুলো এসেছে অধিকাংশ জিনিসগুলো আপনি বুঝতে পারেন না। কোরআনে কি বলেছে আল্লাহ আপনি বুঝতে পারেন না। যেমন আলিফ লাম মিম, এর দ্বারা আল্লাহ কি বুঝেছেন? আপনি হুজুর অর্থ করেছে আলিফতে আল্লাহ, লামতে জিবরিল আলাইহিস সালাম, মিমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এক মনে করেন ঘাওড়া, ও আরেকটা বুঝেছে। তা আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝেছেন আপনি বুঝেন? ইয়াসিন দ্বারা কি বুঝেছেন আল্লাহ? এর অর্থ আল্লাহ দিয়েছেন। তাহা আল্লাহ কি বলেছেন? কাফ হা ইয়া আইন সাদ এর দ্বারা আল্লাহ কি বুঝেছেন? হামিম, হামিম এর দ্বারা আল্লাহ কি বুঝেছেন? আপনি বুঝতে পারেন? কোরআনে এমন এমন বিষয়গুলো আছে যে জিনিসগুলো আপনি বুঝতে পারেন না, তাই বলে কি আপনি বিশ্বাস করবেন না, মেনে নেবেন না? এটা আমি বলছি। আমাদের বিবেক এটা মানে না যে যে বিষয়গুলো আমার বিবেক কাজ করে না, আমাদের বিবেক এটা মানে না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বিবেককে মেনে নেন না। এটা তো কোরআন হাদিসে কেমন কথা বললো, এটা তো মিলে না আমার বিবেকের সাথে, বিবেক তো মেনে নেয় না। তাহলে আপনি কি করবেন? আপনি বিবেককে প্রাধান্য দিবেন না কোরআন হাদিসকে প্রাধান্য দিবেন? কোরআন হাদিসকে ভুল প্রমাণিত করবেন না আপনার বিবেককে ভুল প্রমাণিত করবেন? আপনার প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর পরে দিবেন। যতগুলো মুসল্লি এসেছেন, আপনি বিবেককে প্রমাণিত করবেন, সঠিক প্রমাণিত করবেন না কোরআন হাদিসকে সঠিক প্রমাণিত করবেন? আপনি বিবেক যেটা মেনে নিতে পারে না, তাহলে কোরআন হাদিসকে ভুল প্রমাণিত করবেন? তাহলে কোনটা? এবার আপনাকে আমি প্রশ্ন বলছি, কোরআন হাদিসে যা কিছু বর্ণিত হয়েছে অবশ্যই নিজের বিবেককে ভুল প্রমাণিত করে কোরআন এবং হাদিস সত্য বলে বিশ্বাস করে মেনে নিতে হবে। আপনার বিবেক সব বুঝবে না। আপনাকে পরে বলছি যে সালাফি মানহাজ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান, বিবেক, মেধা, বুদ্ধির কাছে যারা সালাফি মানে তাদের কথা বলছি। আমার আপনার জ্ঞান, বিবেক, বুদ্ধি গৌণ এবং ক্ষীণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে জ্ঞান রয়েছে তাদের দুইজনের কাছে জ্ঞান, আমাদের জ্ঞান তুচ্ছ, কিছুই না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে দিন শরীয়ত বুঝেছেন ওই বুঝ আপনি বুঝবেন না। তারা দুইজনে বুঝেই আপনি আমার উপর ইসলাম দিয়েছে, শরীয়ত দিয়েছেন। বুঝলেও মেনে নিতে হবে, না বুঝলেও মেনে নিতে হবে, এরই নাম হচ্ছে ঈমানদার। আপনি কি নিজেকে নিজের বুঝলে যে ইসলাম মেনে নেবেন? এটা হবে না। আপনাকে আমি বলছি, আপনি কান দিয়ে খারাপ রাখেন। তাহলে এবার আসেন যে ওঠার মোকাবেলা, আল্লাহ এবং আল্লাহ রাসূল মেধা শক্তির মোকাবেলার ব্যাপারে আপনার যুক্তি, তর্ক, বিতর্ক কত কি আপনি দেখাবেন, ওটা চলবে না। কাজী আমি বুঝতে পারি না, সেটা আমার ব্যর্থতা। আপনি বুঝতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। সেটা আপনি বুঝতে পারেন, আপনার ব্যর্থতা। আল্লাহ এবং আল্লাহ রাসূল যথার্থ বুঝেই তারা দুইজনে আপনার আমার উপর ইসলাম শরীয়ত দিয়েছেন। আমার কথা বুঝেন? আপনি বুঝতে পারেন না, আপনার ব্যর্থতা। আপনি বুঝতে পারেননি কেন? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুসলিমের হাদিস 291 নম্বর হাদিস, বিজ্ঞান বলছে সূর্য কখনো ডুবে না। বিজ্ঞান কি বলছে? সূর্য কখনো ডুবে না, সূর্য চলমান। কিন্তু হাদিস বলছে, মুসলিমের হাদিস 291 নম্বর হাদিস বলছে সূর্য প্রত্যেক দিনই আপনার পূর্ব দিক থেকে উদিত হয়, ডুবতে যেতে 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 পশ্চিম যখন পৌঁছে যায় তখন তিনি ডুবে আল্লাহর নিকটে পৌঁছে যে বলে যে আল্লাহ আমি আপনাকে সেজদা দিব, আপনি আমাকে অনুমতি দেন। বিজ্ঞান বলছে সূর্য ডুবে না, হাদিস বলছে সূর্য ডুবে। আপনি কোনটা নেবেন? তাহলে আপনার বিবেক তো মানে না। তা হাদিস তো বলছে সূর্য ডুবে। হাদিস তো আমি নাম্বার দিলাম 291 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলছে, আবু যার তুমি কি বলতে পারো এই যে সূর্য ডুবে গেল, এখন কোথায় গেল তুমি বলতে পারো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী বলছেন, ক্বালা কুলতুল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। তখন আল্লাহর নবী বললেন, ক্বালা ফাইন্নাহা তাযহাবু ফাতাস্তাযিনু ফিস সুজুদ ফায়ুযানু লাহা ওয়া কান্না ক্বাদ কিলা লা ইরজি মিন হাইসু জিইতি ফাতাতলুউ মিন মাগরিবিহা। সূর্য এখন আল্লাহর নিকটে পৌঁছে গেল এবং আল্লাহর কাছ থেকে সেজদা দেওয়ার অনুমতি ছিল, যে আল্লাহ আপনাকে সেজদা করবো, আপনি আমাকে অনুমতি দেন। তা আল্লাহ যখন ফায়ুযানু লাহা ওয়া কান্না, আল্লাহ যেন অনুমতি দেন, তিনি তখন সেজদায় পড়ে যান। বিজ্ঞান বলছে সূর্য ডুবে না, আপনি কোনটা নেবেন? আপনার বিবেকে তো কাজ করে যে সূর্য ডুবে না, সূর্য চলমান। তাহলে আপনি বিবেকের বুদ্ধি নেবেন না কোনটা নেবেন? হাদিস নেবেন। এর বহু উদাহরণ আছে, আপনাকে আমি কি বলবো। এখন আপনি যদি বলেন, এবার আপনি বলছেন আমি কোরআন মানি হাদিস মানি না, যে আপনি বলছেন আমি কোরআন মানি কি মানি না,
হাদিস মানি না। তো এইভাবে আপনাকে বিশ্বাস করে নিতে হবে, হাদিসকে বিশ্বাস করে নিতে হবে, আপনার বিবেককে ভুল প্রমাণিত করতে হবে, আপনার বিশ্বাসকে ভুল প্রমাণিত করতে হবে, বিবেককে ভুল প্রমাণিত করতে হবে। তার কিছু উদাহরণ আপনি দিলে বুঝতে পারবেন না। আপনার আমার বিবেক দিয়ে এই মহাজগৎকে আয়ত্তে নিয়ে আনা সম্ভব নয়। এই মহাজগৎকে আপনার বিবেকের ভিতরে আয়ত্তে আসবে না। আসবে? যে মানুষ নিজের কলকব্জের খবর নিতে পারে না, পিছনে কয়টা হাড্ডি আছে কি আছে সেটা বলতে পারে না, এই ছোট্ট একটা ক্ষুদ্র জীব এই মহাবিশ্বের খবর কেমনে রাখতে পারে? কথা বুঝেন না আমার? এই মানুষটা আমার আল্লাহর বিধানের উপর মাতব্বরি করে, ও বেশি পণ্ডিত কি করে, যে নিজের কলকব্জের খবর নিতে পারে না, সে কি করে মহাজগতের খবর আয়ত্তে আনতে পারে? সুতরাং আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির উপরে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, খুবই জরুরি, এত কোনো সন্দেহ নেই। কোরআন এবং সুন্নাহকে আপনাকে মেনে নিতে হবে, আপনি বিবেককে ভুল প্রমাণিত করতে হবে। যেমন আপনি যখন গাড়িতে, কিছু উদাহরণ দেবে, গাড়ির যখন আপনি ওঠেন, গাড়িতে ওঠার পরে আপনি দেখতে পান যে গাড়ির চাইতে বেশি দ্রুতগমে চলছে ঘর বাড়ি এবং গাছগাছালি। আপনি চোখ দেখেন, তাহলে আপনাকে চোখ কি সঠিক দেখে? চোখ যে আপনার সবই সঠিক দেখে এটা আপনাকে কে বলেছে? তাহলে চোখ ভুল দেখতেছে। গাড়ির চাইতে বেশি দৌড়াই কে? গাছগাছালি, বাড়ি ঘর। আপনি খেয়াল করে দেন, তাহলে চোখ ভুল দেখতেছে, অথচ দৌড়াতেছে কে? গাড়ি। আপনি খেয়াল করছেন? আপনার চোখ যে সবই দেখে আপনাকে কে বলেছে? আরেকটি উদাহরণ দেবে, আপনি বাসায় যাবেন, আয়নাতে মুখ দেখবেন, দেখবেন ধরে আছেন ডান হাতে, কিন্তু আয়নাতে দেখেছে বাঁ হাতে। আপনার চোখ যে সবই দেখে, আপনি সব সত্য দেখে আপনাকে কে বলেছে? তো এইরকম উদাহরণ যদি অনেক দিই, আপনি শেষ হবে না, করতে করতে সময় শেষ হয়ে গেছে। তা আপনাকে, আপনি বিবেককে ভুল প্রমাণিত করতে হবে। এবার আপনাকে আপনি বলছেন কোরআন মানি, হাদিস মানি না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ বলছেন যে নাকলাম মিনাল্লাহ, চোর এবং চোরনি যখন চুরি করবে তখন তাদের কি কেটে দাও? হাত কেটে দাও। সূরা মাইদার 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত। এবং চোর চুরি করেছে, কোন পর্যন্ত কাটবেন? হাত বলতে আপনি কোনটা বুঝেন? এই পর্যন্ত, এই পর্যন্ত না এ পর্যন্ত? এখানে কোরআনে কি উল্লেখ করেছে কেন পর্যন্ত? না আপনার এই গর্দান পর্যন্ত? কোন পর্যন্ত কাটবেন? এই বাহু পর্যন্ত কোরআনে লেখা আছে? তা আপনি বলছেন কোরআন মানি, হাদিস মানি না। তা আল্লাহ বললেন চোর চুরি চুরি করছে, এখানে কি বিভক্ত? এখানে কিছু কথা আছে। সে ক্ষুধাই চুরি করেছে না স্বভাবে চুরি করেছে? সে কি কারণে? জীবন বাঁচানোর জন্য চুরি করেছে, নাকি সে স্বভাবে চোর, এমনি চুরি করে লোভে করে চুরি করেছে? তার বিচার আলাদা আছে। কি পরিমাণ হাত কাটবে? হাতের কবজি না তার চোরের তার মানে গতি কত? তার চোরের ধরন ছোট না বড়? এটা কোরআনে উল্লেখ আছে? ও বুঝে না। তাহলে এবার এই পরিমাণ যদি, কি পরিমাণ কাটবেন, এবার কথায় যেতে হবে। ও বলছে আমি হাদিসে মানি। ওকে কি বুঝাবেন আপনি? কথা বুঝেননি? তো যেই হোক, এইভাবে উদাহরণ যদি কোরআন হাদিসে দেওয়া হয়, আপনি আল্লাহ বলছেন যে বিবাহিত পুরুষ যে আপনাকে যে জেনা করবে তাকে মেরে ফেলতে হবে, আর যদি অবিবাহিত মানুষ জেনা করে তাহলে আপনাকে তাকে 100 লাঠি মারতে হবে। তো লাঠির গতি কিরকম হবে, কি পরিমাণ হবে, এবং 100 লাঠি মারে তাকে 1 বছর গ্রাম তারা দিতে হবে, কোরআনে উল্লেখ নেই। এবার কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে সেখানে। এবার আল্লাহ বলছেন আর রহমান আলা আরশিস তাওয়া, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে সমুন্নত। কোথায় থাকে? সপ্তম আকাশের উপরে সমুন্নত। এবার কিছু কোরআন আয়াত আপনাকে উদাহরণ দিচ্ছি, যারা বলছে কোরআন মানি হাদিস মানি। তো সপ্তম আকাশের উপরে সমুন্নত। এবার আপনি বলছেন আল্লাহ সপ্তম আকাশের উপরে কিভাবে উঠলেন? চঙ্গাতে উঠলেন না মইতে উঠলেন নাকি হেলিকপ্টারে উঠলেন? কিভাবে উঠলেন? আল্লাহ কিভাবে উঠলেন এই ধরন কে বলতে পারে? কথা বলবেন। যে প্রশ্ন করবে আল্লাহ কিভাবে উঠলেন, অবশ্যই মনে করবেন যে ভালো মানুষ না। এই প্রশ্ন করাটাই বেদাত, প্রশ্ন করাটাই ঠিক না। 10 তলা বিল্ডিং এর উপরে যদি একটা পিঁপড়ে উঠে, তার প্রত্যেকটি সিঁড়ির উপর টাচ খাবে। ওই পিপলিকের ওঠার ধরন একরকম। কথা বল। সাপ যদি উঠে, সাপের ওঠার ধরন একরকম 10 তলার উপরে। মানুষ যদি উঠে, মানুষের ওঠার ধরন একরকম। তা আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির ওঠার ধরন ভিন্ন ভিন্ন যদি হতে পারে, তা আল্লাহ মহাজগতের প্রতিপালক, আল্লাহ সপ্তম আকাশের উপরে কিভাবে উঠলেন তার ধরন কে বলতে পারে? তিনি যেভাবে উঠলে তার শানে মানাই তিনি সেভাবে উঠেছেন। এটাই হচ্ছে মুসলিমের কথা। আমার কথা বুঝেননি? তা আপনি বলছেন যে আল্লাহ কিভাবে উঠলেন?
আপনি আরশের খবরই জানেন না, আরশ কত বড়? কথা বলছেন, 7 আকাশ 7 জমিন যদি আরশের উপরে ফিকা মারা হয় তাহলে আংটির মতন দেখে যাবে। তাহলে আরশ কত বড়? যেই হোক, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, আপনাকে জানতে হবে, এই তাদের খপ্পরে পড়েন না। এবার আসেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না কবরে যা আছে তা যখন অতীত হবে? ও বলছে কবর বলতে কিছু নেই, ইলিনার সিজিন আছে, মানুষ মারা গেলে তার কবর বলতে কিছু নেই। যারা কোরআন মানে তারা বলছে, বই লেখা ফেলছে, বইয়ের মধ্যে লেখা আছে। এবং সেই বইয়ের মধ্যে তিনি লিখছেন যে ইমাম বুখারী যে হাদিসগুলো বর্ণনা, ইমাম বুখারী মুসলিম কেউ বিশ্বাস করে তাদের হাদিস যদি কেউ নেই তাহলে সে কাফের হয়ে যাবে। কোরআন আয়াত জ্ঞান তো নিজের মতো করে ব্যাখ্যা করেছে। আল্লাহ তুমি তাকে বুঝদান করে, তাকে তুমি মাফ করে, তাকে তুমি হেদায়েত দান করো, দোয়া করি। তাই আল্লাহ বলছেন কবরে মানুষ অতীতে হবে, কবর থেকে বের হবে। কবর বলতে আপনি কি বুঝেছেন? কবর বলতে হচ্ছে বারজাকের জীবন। কবর বলতে শুধু আপনি যে জায়গায় দাফন করেছেন ওই জায়গায় কবর, এটা না। কবর বলতে বারজাকের জীবন, বারজাকের জীবনটা ভিন্ন জগৎ, আপনার মতন করে বুঝলে হবে না। আপনি যদি বলেন যে কবর বলতে কিছু নেই, ইল্লিনার সিজিনে কবরে কোনো কিছু দাফন করেন, কবরে যদি না থাকে, যদি একটা কথা বলেন কবর বলতে কিছু নেই, তাহলে শত শত হাদিসকে আপনি মিথ্যা বললেন, অস্বীকার করলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন 3টে প্রশ্ন করাবে, কোথাও হাদিসকে আপনি মিথ্যা বললেন, বিশ্বাস করা হবে না। এবং জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরে দেওয়া হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম শত শত হাদিসকে আপনি মিথ্যা বললেন, অস্বীকার করলেন, আপনি ঈমান থাকবে না। কবর বলতে আপনি কি বুঝেছেন? যে আপনার ঘরে যে যাকে পুড়ে ফেলে দিয়েছে তার কবর কোথায়? যে পানিতে ভেসে গেছে তার কবর কোথায়? পৃথিবীর সেই মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন আপনার নীল নদে ডুবে গেলেন, তার লাশ এখনো মিশে আছে, তার কবর কোথায়? তাকে দাফন করা হয়নি। কবর বলতে আপনি কি বুঝেছেন? শুধু 3 হাত মাটির নিচে, 3.5 মাটির নিচে দাফন করলে কবর? কবর হচ্ছে বারজাকের জীবন। বারজাকের জীবনটা কেমন হবে, কিভাবে প্রশ্ন করবে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ নবী বলেছেন 3টে 4টে প্রশ্ন করা হবে, অর্থাৎ ওইভাবে আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এখানে মন্তব্য করার কোনো সুযোগ, আমরা বিবেক মেনে লেখ বা না লেখ, বিবেক মানে বা না মানে সেটা আপনার বিষয়, আপনি বুঝতে না আপনার ব্যর্থতা, কিন্তু কোরআন হাদিস যেটা বলছে আপনাকে সেটা মেনে নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহর 55 নম্বর আয়াত। আমি আল্লাহ বলছেন মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদেরকে ফিরে নিয়ে যাব, আবার তা থেকেই তোমাদেরকে আবার বের করব। তো এই আয়াত কথা নেবেন? আল্লাহ বলছেন মাটি থেকে সৃষ্টি করছি, মাটিতে ফিরে নিব, মাটি থেকে আবার তুলব। আল্লাহ বলছেন কিভাবে তুলবেন, কিভাবে ফিরে নেবেন সেটা তার বিষয়। আপনি যদি নিজে বুঝেন মালাকুল মউত কয়জন? তো মালাকুল মউত একই টাইমে একই সময়ে স্টেনে মানুষ মারা গেল 5 জন, রাজাসনে মানুষ মারা গেল 2 জন, দিনাজপুরে মানুষ মারা গেল 10 জন, আবার আপনার নৌকা ডুবে, জাহাজ ডুবে আপনি মানুষ মারা গেল শত শত মানুষ। তো একজন মালাকুল মউত কয় জায়গায় যায়? আপনার বিবেক বলছে, আমার কথা বুঝেননি? তার ক্ষমতার আপনার ক্ষমতা এক করলেন, আল্লাহর ক্ষমতার আপনার ক্ষমতা এক করলেন। এ কথা বলা মানে কি নিজে কুফরি করলেন? হেদায়েতের নেহায়াত 2 খণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ নবী বলেছেন মালাকুল মউতকে আল্লাহ রাসূল এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে মারা যায় তাকে কোথাও যেতে হবে না, পুরো পৃথিবীটা আল্লাহ রাসূল তার সামনে দস্তরখানা স্বরূপ উল্লেখ করেছেন। তিনি কোথাও যান না, শুধু আল্লাহর ইশারায় কাজ করেন। আর আপনি বলছেন একজন ফেরেশতাকে যদি আল্লাহ এত শক্তি দেন, তাহলে আপনি ভাবেন আল্লাহর শক্তি কত? তাহলে আপনি একজন ক্ষুদ্র মানুষে নগ্ন সৃষ্টি জীব হয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে, আপনার পরকালের জগৎ নিয়ে, বার্জাকের জীবন নিয়ে আপনি ভাবেন, কি চিন্তা করেন? অতএব কোরআন হাদিসে যেভাবে পরিণত হয়ে গেছে সেভাবে মেনে নেন, তাহলে মুসলিম থাকবেন। নিজের মতো করে বুঝে নিয়েন না, যারা উল্টা বুঝেছে তাদের কাছে বসেন না, কারণ ওই পর্যন্ত আপনার ঈমান নাই, ওই পর্যন্ত আপনার জ্ঞান নেই, আপনাকে যে জ্ঞানটা দিবে ওই জ্ঞান আপনার নেই। অতএব ওখান থেকে সরে থাকেন। আল্লাহ বলেছেন সূরা 2 জায়গায় বলেছেন, 99 নম্বর 199 নম্বর আয়াতে সূরা আরাফে পাবেন। আল্লাহ বলছেন মূর্খ যারা, জাহেল যারা, বর্ণ যারা, অযোগ্য যারা, তাদের কাছ থেকে দূরে থাকো। তাদের কাছে গেলে শুধু প্রশ্ন করবে, বারবার প্রশ্ন করে তোমাকে প্রশ্ন করে আটকে দেবে, এমন এমন প্রশ্ন করবে যে উত্তর দিতে পারো তখন তোমার ঈমান নষ্ট করে দেবে। আল্লাহ বলেছেন, নিষেধ করে দিয়েছেন। অথবা জ্ঞান রাখে না, পড়াশোনা করে না, ওর সাথে শয়তান কাজ করে, খালি বিভিন্ন রকম প্রশ্ন জায়গা দেবে। যে যতটুকু বললেন আর আমি বিস্তার করতে চাচ্ছি না, একটু লম্বা হয়ে গেছে,
দুঃখজনক, মাফ করবেন, সময় একটু বেশি হয়ে গেছে। আলোচনাটা একটু ছোট করার দরকার, কিন্তু আমি পারি না, এটা আমার ব্যর্থতা। আপনাদের কাছে আমি যে দাবি রাখলাম, যে কোরআন হাদিসে যে আলোচনা করলাম, যে এই ১৭ রকমের ফিতনা, ১৭ রকমের ফিতনা থেকে, মতনক্ষ থেকে আপনাকে নিজ সহিহ কোরআন সুন্নাহর উপর আপনাকে থাকে জীবনযাপন করতে হবে। এগুলো আপনাকে যদি পড়াশোনা আপনি না করেন তাহলে আপনি টিকতে পারবেন না। আল্লাহ তোমাদের বজায় এবং তুমি মানার তুমি তৌফিক দান করো।